পূর্ণবাজ পূর্ণ ব্যবসায়ী আছে, এইটাতে পূর্ণ, কদমে কদমে পূর্ণ, এই মোনাজাতে পূর্ণ, হাত তুললে পূর্ণ, এই করলে পূর্ণ। যারা পূর্ণবাজ 10টা টাকা চাইলে দেবে না, আর খালি পূর্ণ দিবে। মিলাদ পড়েন, অনেক পূর্ণ। কোরআন শরীফ পড়েন, প্রতি হরফে হরফে, প্রতি হরফে হরফে 10টা। নেকি হলো ওই ফার্সি কথা, আরবি হলো সওয়াব, আরবিতে সওয়াব। নেকি বা ন্যাক এটা হলো ফার্সি, বাংলা হলো পূর্ণ। পণ্য না, পণ্য মানে হলো এই দ্রব্য আর কি, দ্রব্য, পণ্য না। ওইটা হলো পণ্য, পদন্ত নয় জফালা, পণ্য। আর এইটা হলো পয় রস্যকার মূর্ধন্যয় জফালা, পুণ্য। মানে সওয়াব বা নেকি বাংলা হলো পুণ্য, ঠিক আছে? এই পুণ্য ব্যবসায়ী যারা আছে তারা মানুষকে কিভাবে পুণ্য বেশি বেশি দিবে। একটা কোরআন শরীফ পড়লে প্রতি হরফে 10টা করে নেকি হবে, 10টা করে পুণ্য হবে। আসলে পুণ্য কি এটাও জানে না, পুণ্যটা কি এটা সে জানে না। এবং তার যে সাঙ্গপাঙ্গ, তার যে দল, তার যে প্ল্যাটফর্ম, কেউই পুণ্য বিষয়টা জানে না। পুণ্য শব্দের বাংলাটা হলো ভালো। ভালো কাজ তো সবসময় ভালো। তুই কোরআন শরীফটা পড়লি, প্রতি আয়াতে আয়াতে বা প্রতি হরফে হরফে 10টা করে পুণ্য দিবে, এটা কি? এটা কি? আবার ওরা হুজুরকে বলে যে হুজুর রমজান মাসে তো পুরা প্রতি বছর আমি 2-3টা করে খতম দিতে পারি, এবার কাজের ব্যস্ততার কারণে অত খতম দিতে পারিনি, একটা খতম দিয়েছি। কিছু টাকা দিলাম, এই টাকা নিয়ে আজকে মসজিদে এই আমার কোরআন শরীফ পড়ে যে সবটা হয়েছে, এই সবটা সারা পৃথিবীবাসীকে বক্সায়া দিবেন। আছে নাই নিয়ম? কত বড় দাতা ফকিরে যদি হাত পাতে 10টা টাকা দেয় না, 5টা টাকা দেয় না, আর ওই সারা মাসে কোরআন শরীফটা পড়ে যা পূর্ণ হয়েছে, এটা পৃথিবীবাসীকে বকশিয়ে দিবে। বাটপাড়ি না? 100% বাটপাড়ি না? সে ধন দেবে না। একটা মানুষ 12 বছর বিবাহ করে নাই, কন্যার অভাবে, ওর যুবতী কন্যা 2টা আছে, দিবে না। ওই বিয়ে করছে 3টে, একটা বউ দিবে না। টাকা পয়সাও কাউরে দিবে না। অথচ সারা মাসে কোরআন শরীফ পড়ছে, এটার পূর্ণ সারা বিশ্ববাসীকে দিতে যেতেছে। এর চেয়ে জালিয়াতি, এর চেয়ে বোকামি, এর চেয়ে খারাপ কর্ম আর কিছু থাকতে পারে? তুই যদি দাতাই হোস, তাহলে একটা মানুষের কি প্রয়োজন, ওই প্রয়োজন বুঝে তোকে দিতে হবে। ওর কোন জিনিসটা প্রয়োজন, ঘরে যদি চাল না থাকে, সবচেয়ে প্রয়োজন যদি ওর ফ্যামিলির ঘরের চালটা হয়, ঘরে চাল লাগাই দিতে হবে। ওর যদি সবচেয়ে প্রয়োজন হয় চিকিৎসার, টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, তাহলে তাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর তুই পুণ্য দেওয়ার জন্য, সারা পৃথিবীবাসীকে পুণ্যটা বক্সায় দেওয়ার জন্য টাকা দিলি, আরো উল্টা কি আছে এর ভিতরে? এগুলো হলো শরীয়তের আনুষ্ঠানিকতা। তো আমরা এই জন্য বললাম যে শরীয়ত শুধু ব্যাখ্যা আর ব্যাখ্যা, এতে পাওয়া আর নেওয়ার মতো কিছুই নাই। এটার আর একটা উদাহরণ যদি আমি দেই, সেই উদাহরণটা হলো যারা সিনেমা হলে সিনেমা দেখতে যান, এখন না গেলেও আগে গেছেন, না হলে ঘরে বসে যারা টিভিতে সিনেমা নাটক দেখেন, তারা প্রত্যেকেই জানেন যে টিভির মধ্যে বা সিনেমার পর্দায় বা টিভির পর্দায় যেই ছবিটা দেখা যাচ্ছে, এইটা রক্ত মাংসে গড়া মানুষ না, তার ছায়া। এই ছায়া হওয়ার কারণে এর নাম হলো ছায়া ছবি। কি ছায়া ছবি না? সিনেমা হলে যেটা দেখায় ছায়া ছবি। এই ছায়া ছবির ভিতরে যে ছায়াটা দেখলাম, এটা কি প্রকৃত বা আসল বা সঠিক নায়ক নায়িকা, নাকি তার ছবি, তার ছায়া? মূল নায়ক নায়িকা 2 বছর আগে বা 3 বছর আগে বা 5 বছর আগে এই সিনেমাটা শুটিং করছে, তারা কেউ মারা গেছে অথবা কেউ আছে, তার এক একজনের বাড়ি এক এক জায়গায়। আমরা কিন্তু সিনেমা হলে ছায়াছবিটা দেখেই অনেকে হাততালি, অনেকে বাস্তব মনে করি। তো একটা বোকা লোক আরেকজন চতুর লোকের কাছে গল্প করতেছে যে
এই আলমগীর এবং শাবানার সাবস্ক্রাইব জীবনে করুন, যতগুলো ছবি আছে সাবস্ক্রাইব ভাই আমি করুন, সব ছবি সাবস্ক্রাইব দেখছি। করুন, সাবস্ক্রাইব করুন। এরা যে স্বামী স্ত্রীর এত মিল আমি পৃথিবীর দেখি নাই। চালাক লোকটা বলছে যে এরা তো অভিনয় ক্ষেত্রে স্বামী স্ত্রী, এরা তো আসল স্বামী স্ত্রী না। কয় কস কি তুই? হ্যাঁ, শাবানার স্বামী আলাদা, আলমগীরের বউ আলাদা। এরা অভিনয় ক্ষেত্রে এসে নায়ক নায়িকা সাজে, স্বামী স্ত্রী সাজে অভিনয়টা করে। কয় সত্য? হয় রে সত্য। তাহলে ভাই আর জীবনে কোনোদিন আমি ছবিও দেখবো না, সিনেমা হলেও যাবো না। জীবনে যা দেখলাম সবই কি মিথ্যা? হ্যাঁ, সব মিথ্যা। এখন ঠিক আমাদের কাছে বিষয়টা এইরকমই মনে হবে, সেম বিষয়টা এরকম মনে হবে যে শরীয়ত করে আমরা এতদিন পর্যন্ত যা করছি, ঝগড়া ঝাঁটি, এই এক দল আরেক দলের ওপর, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর ওপর, এক গ্রুপ আরেক গ্রুপের ওপরে, এক মসজিদ ভাঙ্গে আরেক মসজিদ বানাইছি, এক মাদ্রাসা ভাঙ্গে আরেক মাদ্রাসা বানাইছি, এক পীরের কাছ থেকে আরেক পীরের কাছে গেছে, আছে না? এই জীবনে কি সব ভুল? হ্যাঁ, একটা সময় আসে সব ভুল মনে হবে, যখন সত্য সঠিক